বিনিয়োগের প্রত্যাশা, কূটনীতির ভারসাম্য আর আঞ্চলিক রাজনীতির জটিল সমীকরণের মধ্যেই চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের প্রথম বড় কূটনৈতিক পরীক্ষাও এই সফর। সরকারের প্রস্তাবিত বাজেটেও দেখা গেছে চীনা বিনিয়োগ আকর্ষণের স্পষ্ট বার্তা। বিনিময়ে বেইজিং কি দিচ্ছে বাংলাদেশকে? নতুন বিনিয়োগ, বড় বাজার নাকি আরও গভীর কৌশলগত অংশীদারিত্ব? সেই উত্তর জানতে অপেক্ষা করতে হবে। তবে অন্যদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশের উন্নয়ন গল্পে চীনের উপস্থিতি নতুন নয়। উন্নয়ন সহযোগী, ঋণদাতা, বিনিয়োগকারী সব মিলিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। আর এই চীনেই নতুন সরকারের প্রথম বড় কূটনৈতিক পরীক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সঙ্গে বৈঠকে আলোচনা হবে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে। সই হবে বেশ কয়েকটি সমঝোতা স্মারক। সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক বার্তাও অনেকটা চীনমুখী। প্রস্তাবিত বাজেটে চীনা বিনিয়োগ ও শিল্পায়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন খাতে কর ছাড়, শিল্প সুবিধা এবং উৎপাদনমুখী বিনিয়োগের জন্য নানা ধরনের প্রণোদনার ইঙ্গিতও দেখা গেছে। সরকারের এই অবস্থানকে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের একটি কৌশলগত বার্তা বলে মত বিশ্লেষকদের। সরকার এবারের বাজেটে এমন ধরনের কিছু রাজস্ব সহযোগিতার উদ্যোগ নিয়েছেন যেটা মূলত প্রকারান্তরে চীনা প্রযুক্তি বা চীনা পণ্যের একটা বড় সুযোগ করে দেবে। কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে সেটা চীনকে মাথায় রেখে এটা করা হয়েছে। বর্তমান সরকার প্রধান চাচ্ছেন এখানে যাতে চীনা বিনিয়োগ আসে সৌর বিদ্যুৎ বা অন্যান্য ধরনের বায়ুবিদ্যুৎতে, তাহলে সেটাও আমাদের জন্য একটা সুযোগ হতে পারে। চীন থেকে আমরা কি ধরনের প্রকল্প সহযোগিতা আনতে পারি, এবং একইভাবে বাংলাদেশ প্রথম একটি আন্তর্জাতিক অফিস খুলতে যাচ্ছে এফডিআই এর ক্ষেত্রে, সেখানে চীন থেকে কি পরিমাণ এফডিআই বাংলাদেশে আসে, এবং একইভাবে আমরা জানি যে বাংলাদেশ আরসেপে যুক্ত হতে চায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং সেক্ষেত্রে চীন একটা বড় ভূমিকা রাখতে পারে। তবে পুরো সফরটা অর্থনীতির ছকে রাখতে রাজি নন বিশ্লেষকরা। ইন্দো প্যাসিফিক অঞ্চল, বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়া সবখানে চলছে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ। তাই চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি অন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখার পরামর্শ তাদের। চীন দীর্ঘদিন থেকে বাংলাদেশের সাথে কৌশলগতভাবে এক ধরনের সমন্বিত উদ্যোগে যেতে চায় এবং সেটাকে বহুপক্ষীয় লেভেলে তারা এটাকে বা বহু উচ্চ মাত্রায় নিয়ে যেতে চায়। এটা নিয়ে বাংলাদেশের ভিতরে দ্বিধা, দ্বন্দ্ব এবং টানাপোড়েন রয়েছে। বৈশ্বিক বাস্তবতায় অন্যান্য কিছু ভূরাজনৈতিক দেশের গুরুত্ব এখন অন্যভাবে বেশি বেড়েছে। এখন তাদেরকে পাশে রেখে চীনের সাথে সম্পর্ক উন্নয়নটি এক ধরনের জটিল একটি প্রক্রিয়া। চীন হলো অর্থনৈতিক কারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভারত হলো আমাদের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যা কিছু করতে চাই সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদেরকে বাধা দেয় তাইলে আমরা করতে পারি না। তো এই তিনটা কারণে তিনজন গুরুত্বপূর্ণ। উন্নয়ন হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রায়োরিটি। তো সেইখানে চীনের গুরুত্ব অন্য যে করার চেয়ে বেশি, কারণ আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হচ্ছে চীন। তারপরে অনেক বড় বিনিয়োগ আসে চীন থেকে। বিশ্লেষকরা বলছেন বেইজিংয়ে আলোচনার প্রভাব পড়তে পারে ঢাকার অর্থনীতি, রাজনীতি এবং কূটনৈতিক অবস্থানের ওপরও। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।